বিজেপির মিথ্যার ফানুস ফটাস করে ফেটে গিয়েছে। সংখ্যালঘু নয়, মতুয়াগড়েই বেশি আনম্যাপড ভোটার, এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। বিজেপির মিথ্যার ফানুস ফটাস করে ফেটে গিয়েছে। সংখ্যালঘু নয়, মতুয়াগড়েই বেশি আনম্যাপড ভোটার। আপনি ভাবছেন এবার কি বলবে বিজেপি? মিথ্যার ফানুস তো ফেটে গেল, কিন্তু না, এরপরেও ওদের মধ্যে আপনি কোনো রকমের পরিবর্তন দেখতে পাবেন না, কোনো রকমের অনুশোচনা, কোনো রকমের ক্ষমা আপনি পাবেন না। আগেরবার নাগরিকত্বের ভয় দেখিয়ে ভোট নিয়েছিল বিজেপি, এটা তো আপনারা ভুলে যাননি। 2019-এর পর 6 বছর পেরিয়ে গিয়েছে, সেই নাগরিকত্বের কি হলো? উত্তর নেই। এবার এসআইআরের ভয় দেখিয়ে আবারও ভোটের ঘৃণ্য কৌশল, কিন্তু মিথ্যাচার আর প্রতারণা ধরা পড়ে গেল। তড়িঘড়ি উড়ে আসলেন প্রধানমন্ত্রী, সভামঞ্চ থেকে অনেক কথা বললেন, কিন্তু চিঁড়ে ভিজল কি? উল্টে ভোটার তালিকা থেকে যোগ্যদের নাম বাতিল করে দেওয়ার ঘৃণ্য প্রচেষ্টা প্রকাশ্যে এলো বিজেপির। অনেকে বলছেন এবার কি তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ বাহিনীর ভয় দেখানো এবং ঘৃণার রাজনীতির জোর জবরদস্তি চালু হবে বাংলায়? উদ্বাস্তুদের নিয়ে বিজেপির দরদ যে আসলে লোক দেখানো, সেটা ধরা পড়ে গেল। কি বলেছিল বিজেপি নেতারা? 1,20,00,000 রোহিঙ্গা তাড়ানো হবে বাংলা থেকে, তার জন্যই নাকি এসআইআর। বাংলাদেশ থেকে নাকি লাখে লাখে মুসলমান অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে এই দেশে, এই বাংলায়। বিহারেও একই ভাষ্য চলছিল, বিহারেও একই কথা বলা হয়েছিল, ঘুষপেটিও কো উখাড় দেগার জন্যই নাকি এসআইআর। কিন্তু বিহারের ভোটার তালিকায় বাতিল ঘুষপেটিয়া তো মিললই না। এ রাজ্যের বাস্তবটা কি? দেখা যাচ্ছে বিজেপির প্রচার সম্পূর্ণ মিথ্যে। মিথ্যাচারের ফানুস ফটাস করে ফেটে গিয়েছে। তথ্য কি বলছে? ইতিমধ্যেই এসআইআরের ফলে খসড়া ভোটার তালিকা 2026 প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গে গত 16ই ডিসেম্বর, আপনারা দেখেছেন। তাতে শুধু বাদ গিয়েছে মৃত, ডুপ্লিকেট এন্ট্রি, শিফটেড এবং আনট্রেসডদের মানে খোঁজ পাওয়া যায়নি এমনদের নাম। এই তালিকাতেও বেশ কিছু ভুল ইতিমধ্যেই সামনে এসেছে এবং নির্বাচন কমিশন সেটা স্বীকারও করেছে। এরপর শুনানিতে ডাকা হবে তাদের যাদের ম্যাপিং মিলছে না, অর্থাৎ অমিল বা সন্দেহজনক ভোটার। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ম্যাপিং না মেলার গড় হচ্ছে মাত্র 3.93%, অর্থাৎ 4%-এরও কম। এদের হিয়ারিংয়ে যেতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, কিন্তু উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলার মতুয়া অধ্যুষিত বিভিন্ন বিধানসভায় এই অমিলের সংখ্যার গড় 9.43%, অর্থাৎ প্রায় 9.5%। গাইঘাটায় এই পরিমাণ 14.51%, বাগদায় 12.59%, বনগাঁয় প্রায় 11%, রানাঘাটে 11%-এর আশেপাশে, কল্যাণীতে প্রায় 12%, অর্থাৎ বিরাট সংখ্যার উদ্বাস্তু এবং বিরাট সংখ্যার মতুয়া মানুষকে সন্দেহজনক বলে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা। অগ্নি পরীক্ষায় বসতে হবে তাদের। ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দেবার মতো করেই এসআইআরের ব্যবস্থাপনা। অন্যদিকে কি খবর মুসলমান অধ্যুষিত সীমান্তবর্তী মালদহ, মুর্শিদাবাদের বিভিন্ন বিধানসভার? জানতে ইচ্ছা করছে না? রাজ্যের সবচেয়ে বেশি ভোটারের ম্যাপিং মিলেছে ডোমকল বিধানসভায়, যেখানে কিনা 80%-এরও বেশি মুসলমান মানুষের বাস। গত লোকসভা ভোটে যে সিটে লিড দিয়েছিল সিপিআইএম, সেই রানীনগরে সন্দেহপূর্ণ ভোটার মাত্র 0.9%, মানে 1%-এরও কম। সুজাপুর, শামশেরগঞ্জ, হরিহরপাড়া এই সমস্ত বিধানসভায় সন্দেহপূর্ণ ভোটারের সংখ্যা 1%-এর আশেপাশে, মাত্র 1%-এর আশেপাশে। বাংলার সার্বিক গড়ের থেকেও অনেক কম। এগুলো সবকটাই কিন্তু মুসলিম অধ্যুষিত বিধানসভা। মানে এক কথায় বিজেপি নেতারা যা বলেছিলেন ঠিক তার উল্টো, সর্বৈব মিথ্যা এবং অপপ্রচার। মুসলিম জনসংখ্যা যেখানে বেশি, সেখানে অমিল অথবা সন্দেহজনক ভোটার কম।
অথচ সীমান্ত লাগোয়া নদিয়া, উত্তর 24 পরগনা, যেখানে উদ্বাস্তু হিন্দু এবং মতুয়া মানুষের সংখ্যা বেশি, সেখানেই অমিল অথবা সন্দেহজনক ভোটার সংখ্যা বেশি। এত কিছুর পর তো দেখা যাচ্ছে বিজেপির মিথ্যাচারের ফানুস ফটাস করে ফেটে গেল। এটা স্পষ্ট যে এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে বেশি বিপদে পড়তে চলেছেন আনডকুমেন্টেড সিটিজেন্স, কাগজের শক্তি কম এমন মানুষ, এমন ভোটার এবং নাগরিকরা, যারা মূলত গরিব মানুষ, সহায় সম্বলহীন মানুষ, পিছিয়ে থাকা মানুষ। এদের একটা বড় অংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ। এরা দেশভাগের শিকার, যারা 7-এর দশকে এপারে আসেননি, বলা ভালো আসতে হয়তো পারেননি, পরে এসেছেন মুখ্যত বাধ্য হয়ে। এদের অথবা কারুর কাছেই তখন অথবা কখনোই নাগরিকত্বের প্রশ্নটা গুরুত্ব পায়নি। কারণ এই সব নিয়ে কোনো প্রশ্ন অথবা সংশয় তখন ছিলই না। সংবিধান যখন বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তখন বিজেপি কি তা নিয়েও প্রশ্ন করতে চায়? অথচ সবাই তো দেশের মানুষ, দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে বসবাসকারী, সার্বজনীনভাবেই ভোটাধিকার সম্পন্ন। গোলমালটা পাকালো 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইন। পাকালো বিজেপি আর তৃণমূল, বলতে দ্বিধা নেই। তখন বিজেপির এনডিএ সরকার আইনটা বদল করে কাগজহীন নাগরিকদের বেআইনি বলে দাগিয়ে দিল। সন্দেহজনক, ঘুষপেটিয়া, বিদেশি, উইপোকা, রোহিঙ্গা, যা খুশি বলে অভিযোগ করলো। মনে পড়ছে? দেখুন সংবাদ মাধ্যমগুলো। স্থায়ীভাবে বসবাসকারী এই গরিব মানুষের পরিচিতি এবং অস্তিত্ব নিয়েই নানাভাবে ভয় দেখাবার ব্যবস্থা করলো। অথচ যার যা মতই থাকুক না কেন, এরা এদেশেরই মানুষ, এদেশেরই ভোটার। দেশের আইন অনুযায়ী 2014-র ডিসেম্বরের আগে থেকে উদ্বাস্তু হিন্দু, মতুয়া যারা এদেশে আছেন, তারা নাগরিকত্বের অধিকারী, ডিমিড সিটিজেন। 2024-এর ডিসেম্বরের আগে থেকে যারা আছেন, তারা আইনের বিবেচনায় এদেশে থেকে যাবার অধিকারী। বাংলাভাষী উদ্বাস্তু এই মানুষদের নাগরিকত্বের দাবিতে সিপিআইএম সংসদের ভিতরে এবং বাইরে বরাবরই যেমন সোচ্চার থেকেছে, তেমনি বিজেপি, তৃণমূল এদের নাগরিকত্ব এবং পরিচিতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এটা এখন দিবালোকের মতোই স্পষ্ট। বামফ্রন্টের বিরুদ্ধে নানা মিথ্যা এবং অপপ্রচার চালিয়ে গরিব, পিছিয়ে থাকা, বিশেষত মতুয়া অংশের মানুষকে বিভ্রান্ত করেছে তৃণমূল এবং বিজেপি। ফলস্বরূপ মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে সাম্প্রতিক সময় বেশ কয়েকটা নির্বাচনে তৃণমূল এবং পরবর্তীতে তাদের অংশ নিয়েই তৈরি হওয়া বিজেপি বাড়তি ভোট আদায় করে জয় পেয়েছে। প্রতিশ্রুতির বন্যায় মানুষকে ভাসিয়ে দিয়েছে। কিন্তু তাদের উপর ভরসা করে কি পেল মতুয়া সমাজের মানুষ? নাগরিকত্বের সার্টিফিকেট পেল কি? বরং যেটুকু ছিল সেই ভোটাধিকারও এখন প্রশ্নের মুখে। এখন বিজেপি বলছে সিএর মাধ্যমে এদের নাগরিকত্ব দেয়া হবে। সিএ আইন তো 2019 সালের, 6 বছর হয়ে গেল, 6 বছর পেরিয়ে গেল। এই দীর্ঘ সময়ের মধ্যে কতজন উদ্বাস্তু হিন্দু মতুয়াকে নাগরিকত্ব দেয়া হয়েছে? প্রশ্ন ওঠানো যাবে না? অসমে নাগরিকত্বের তালিকায় বাদ পড়া 19 লক্ষের মধ্যে 70% বাংলাভাষী এবং হিন্দু গরিব মানুষ। এই রাজ্যে বিজেপির মন্ত্রী, এমপিরা বলেই দিয়েছেন হয়তো কয়েক বছর ভোট দিতে পারবেন না মতুয়ারা এই এসআইআর নিয়ে, তারা পরে নাগরিকত্বের বিষয়টা দেখবেন। বিজেপির বিধায়ক, সাংসদদের কথায় যারা সিএর মাধ্যমে আবেদন করেছেন, তাদের ভোটাধিকার তো প্রশ্নের মুখে বটেই, তারা নিজেরাই নিজেদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দিলেন না? মানুষকে ক্রমশ জটিলতার মধ্যে ফেলছে বিজেপি তৃণমূলের লোক দেখানো দড়ি টানাটানি। প্রশ্ন হচ্ছে মতুয়া কারা? কেনই বা তাদের নিয়ে এত আলোচনা হচ্ছে গণমাধ্যমে, সমাজে, সমস্ত ক্ষেত্রে? প্রাতিষ্ঠানিক হিন্দু ধর্মের ভেতরে ব্রাহ্মণ্যবাদের বাড়াবাড়ি এবং অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন চৈতন্যদেব। বৈষ্ণব ধর্মের প্রচলন করে প্রচার করেছিলেন মানব ধর্ম। সেই ধারা ক্রমশ ছড়িয়ে পড়ে অখণ্ড বাংলা, বিহার এবং ওড়িশায়। বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দি নিবাসী হরিচাঁদ ঠাকুরের মতবাদের অনুসারীরাই হচ্ছেন মতুয়া নামে পরিচিত। মতুয়া অর্থে মেতে থাকা বা মাতোয়ারা হওয়া। তারা হিন্দু ধর্মের বৈদিক রীতিনীতি, মনুস্মৃতিকে বিধান হিসেবে তুলে ধরা বা ব্রাহ্মণ্যবাদের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করার কথা বলেন। এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ ভেদ নেই।
ধনী দরিদ্র বিভাজন নেই, এখানে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত। শিক্ষার বিস্তার এবং সমাজ সংস্কারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। মতুয়া সমাজের মানুষেরা বাংলাদেশ থেকে দলে দলে উদ্বাস্তু হয়ে এপারে এসে মূলত উত্তর 24 পরগনা, নদিয়া সহ এ রাজ্যের কিছু জেলায় স্থানীয়ভাবে বসবাস করছেন। বামফ্রন্ট সরকার থাকাকালীন এরা পাকাপাকিভাবে বাসস্থানের ব্যবস্থা করেছেন, অধিকার পেয়েছেন। কোনোদিন তারা নাগরিক কিনা সেই প্রশ্ন ওঠেনি। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজের আধ্যাত্মিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত। ঠিক তেমনি দলিত, পিছিয়ে পড়া, নম্রশূদ্র সম্প্রদায়ের একটা অংশের রাজনৈতিক নেতা ছিলেন যোগেন মণ্ডল। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের বিশিষ্ট সহযোগী যোগেন মণ্ডল। এরা সবাই নানাভাবে দলিত, নম্রশূদ্র মানুষের সামাজিক উন্নতি এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বামফ্রন্ট সরকার তার সাধ্যমতো এই অংশের মানুষদের বাংলায় থাকার অধিকার, তাদের অর্থনৈতিক এবং সামাজিক সহায়তার চেষ্টা করেছে। এদের ভোটাধিকার কিংবা নাগরিকত্ব নিয়ে তখন কাউকে কখনো শঙ্কিত হতে হয়নি। বিজেপি তৃণমূলের রাজনীতির জাঁতাকলে এদের দাবার বড়ে করা হচ্ছে। সেই প্রক্রিয়াতেই এসআইআর নিয়ে জটিলতার বহুবিধ প্রচেষ্টা ঠেকাতে হবে আমাদেরই। সংকটের আবর্তে পিছিয়ে থাকা গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ দাপট এবং মিথ্যার হুমকি চালিয়েই যাচ্ছে বিজেপি। 1,20,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে যাদের হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা, তাদের তালিকা কোথায়? কোথায় তাদের তালিকা? নচেত রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া বাংলার সাধারণ মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইবে কি বিজেপি? চাওয়া তো উচিত। নাকি আসলে বিজেপি এই রাজ্যের হিন্দু উদ্বাস্তুদেরই অনুপ্রবেশকারী মনে করে? ওদের অনুসৃত মনুবাদী চিন্তায় ঘোষিত শত্রু যেমন মুসলমানরা, তেমনি ওদের কাছে অঘোষিত শত্রু কিন্তু দলিত, শূদ্র অংশের মানুষও। এই উদ্বাস্তু এবং মতুয়া মানুষদের অনুপ্রবেশকারী দাগিয়ে লোকসভায় কাগজ ছুঁড়ে মেরেছিলেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো জলজল করছে বিভিন্ন সংবাদ মাধ্যমের পাতায়। তৃণমূল আর বিজেপি মিলেই ভোট রাজনীতির ফাঁকে বিপন্ন এবং ধ্বংস করেছে দলিত, পিছিয়ে পড়া এই অংশকে। ঠাকুরবাড়ি এবং মতুয়া সমাজকে 2-3 ভাগে বিভক্ত করে কেউ কেউ বিজেপি তৃণমূলের এমএলএ, এমপি হয়েছেন ঠিকই, কিন্তু এক বিন্দু উন্নতি হয়নি এই গরিব সাধারণ মানুষদের। বরং আজ তাদের সংকটের আবর্তে ফেলে দেয়া হয়েছে। বিজেপিকে ভরসা করে দুবার ঠকছেন মানুষ। কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার, দেশ জুড়ে সংখ্যালঘু এবং দলিত প্রান্তিক মানুষদের উপর চলছে নানা রকমের অত্যাচার। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষ চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে ওড়িশাতেও এই আক্রমণ ক্রমবর্ধমান। পরিযায়ী শ্রমিক জুয়েল রানাদের যেমন খুন হতে হয়, তেমনি মালকানগিরিতে 1.5 শতাধিক উদ্বাস্তু বাংলাভাষী মানুষের বাড়িতে লুট, আক্রমণ, ভাঙচুর, আগুনে পোড়ানোর মতো নৃশংস ঘটনা ঘটে চলেছে। সেই মোদিজি অথবা বিজেপিকে এ রাজ্যের গরিব মানুষ ভরসা করবে কিভাবে? কিভাবে ভরসা করবে? মতুয়া সমাজের মানুষদের কাছে বার্তা দেবার নাম করে মোদিজি চটজলদি এ রাজ্যে আসলেন বটে, কিন্তু ইতিবাচক একটা শব্দ উচ্চারণ করার সাহস পেলেন না। বরং ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বিজেপি নেতাদের কাছে বেধড়ক মার খেলেন মতুয়া সমাজের ভক্ত সাধারণ মানুষেরা। চিকিৎসার জন্য ভর্তি হতে হলো সরকারি হাসপাতালে। এত নৃশংসতা ভাবা যায় না। কোনোদিন কখনো মানুষ এইসব স্বপ্নেও ভেবেছেন? ভাবেননি। তৃণমূলকে ভরসা করে যারা একবার ঠকেছেন, বিজেপিকে ভরসা করে তারা ডাবল ঠকলেন। প্রধানমন্ত্রীর মিথ্যাচারের ফানুস ফেটে গিয়েছে যে। ভরসা আসলে বামপন্থীরাই। তৃণমূলের বদান্যতায় এ রাজ্যের রাজনীতিতে বিজেপির প্রবেশ। বিজেপি না জানে বাংলার সংস্কৃতি, না জানে বাংলার জনবিন্যাস, না জানে বাংলার সংগ্রাম, বাংলার ইতিহাস, কোনো কিছুই। বিপন্ন প্রান্তিক মানুষ কিন্তু জানে। তাদের জন্য বামপন্থীরা বরাবরই সজাগ, বরাবরই সক্রিয়। লাল ঝান্ডা আছে। যখনই বাংলার সীমান্তে ভারতীয় বংশোদ্ভূত উদ্বাস্তু মানুষের ভিড় জমেছে, তখনই লাল ঝান্ডা এগিয়ে এসেছে তাদের পাশে। গরিব মানুষ ভরসা পেয়েছে। দুর্বার উদ্বাস্তু আন্দোলনের মুখে গড়ে উঠেছে একের পর এক কলোনি। প্রতিষ্ঠিত হয়েছে প্রান্তিক এবং বাস্তুহারা মানুষের অধিকার। সহায় সম্বলহীন মানুষের পাশে এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে বামপন্থীরা।
সহায় সম্বলহীন মতুয়া অথবা অন্যান্য উদ্বাস্তু মানুষের একজনেরও ন্যায্য ভোটাধিকার কেড়ে নিতে দেবে না লাল ঝান্ডা। 2002 সালে যখন ভোটার তালিকার ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তখন এদের কাউকেই কিন্তু দুশ্চিন্তায় পড়তে হয়নি। দিল্লিতে বিজেপি তৃণমূলের এনডিএ সরকার থাকলেও এ রাজ্যে তখন ছিল কিন্তু বামফ্রন্ট সরকার। মানুষের মাথার উপর ছাতার মতো বরাবরই ভরসা জুগিয়ে গিয়েছে বামফ্রন্ট। এদেশে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ এবং ভোটারদের অধিকার, পরিচিতি, নাগরিকত্ব সহ নানা প্রশ্নে সংশয় সৃষ্টি করা হচ্ছে। নাগরিকত্ব নির্ণয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ, তো নির্বাচন কমিশনের তো মোটেই নয়। কমিশন ভোটার তালিকা প্রস্তুত করে, এটাই তার কাজ। নির্বাচন কমিশনের এটাই কাজ। বরং 2002 সালের আগে হলেই কেবলমাত্র যোগ্য ভোটার এরকম মনোভাবেরই বা ভিত্তি কি? সার্বজনীন ভোটাধিকার অন্তর্ভুক্তিমূলক, যোগ্য ভোটারদের বাতিলের মনোভাব নয়। বিজেপি তৃণমূল এখানেই তালগোল পাকাতে চাইছে। 2024 এবং তার 10-20 বছর আগে থেকেই যারা যোগ্য ভোটার, তারা এখনো ভোটাধিকারের যোগ্য কোনো নাম যাতে বাদ না যায় তা আমাদের নিশ্চিত করতে হবে। সেইভাবে প্রতিটা মানুষের সাথে যোগাযোগ করা, তাদের দরখাস্ত এবং শুনানিতে সাহায্য করা আমাদের প্রতিদিনের কাজ। বিশেষত কাগজপত্র কম যাদের, এমন প্রান্তিক, উদ্বাস্তু, মতুয়া, গরিব মানুষের ক্ষেত্রে এটা বেশি জরুরি। মানুষ যেমন আমাদের ভরসা করতে চান, তেমনি মানুষের প্রতি ভরসা রাখা এবং ভরসাযোগ্য হয়ে ওঠাই আমাদের দায়িত্ব। গণশক্তি পত্রিকায় লিখেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলেও ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।